আজকে যখন এই অফিসে ঢুকলাম, ঢোকার সময় পাশেই দেখলাম যে ক্যালেন্ডার আর ডায়েরি এখানে রাখা আছে। তো স্বাভাবিকভাবে মনে হলো যে এইগুলো হয়তো আমাদের দেওয়ার জন্য হয়তো এখানে নিয়ে আসা হয়েছে, এরকম স্বাভাবিকভাবে মনে হলো। তো এটা আসলে একটু আবেগের কথা বলছি। তো এটা 2023 সাল কিংবা 2022 সাল, 2021 সালের দিকে যখন সুবেল রানা ভাই ছিলেন, তখনও কিন্তু এই ডায়েরিগুলো ছিল, এই ক্যালেন্ডারগুলো ছিল। তখন সুবেল রানা ভাই মানে এক প্রকার চুরি করে দেখা যাচ্ছে যে কোনো সময় কোনো চায়ের দোকানের ভিতরে, কিংবা কোনো সময় হয়তো একেবারে সকালের দিকে এসে, কিংবা কোনো সময় হয়তো মানে রাত হলে অন্ধকারে এসে এই ডায়েরিগুলো সাংবাদিক হিসেবে আমাদের কাছে দিয়ে যেত। কিন্তু এই ডায়েরিগুলো তখন আমরা আমাদের অফিসে রেখে ব্যবহার করতে পারতাম না। ডায়েরিগুলো বাড়িতে নিয়ে গিয়ে হয়তো অন্য কিছু লেখা, কোনো কিছু করা লাগতো। তো এজন্য আসলে এই ডায়েরিগুলো দেখে এই আবেগটা কাজ করছে যে সেই জায়গা থেকে অন্তত আপনাদের এবং আমাদের এই উন্নতিটা ঘটছে যে এখন আমরা প্রকাশ্যে অনেক কিছু করতে পারছি। তো স্বাভাবিকভাবেই যে প্রশ্নগুলো ইতিমধ্যে এখানে উঠে আসছে, সেখানে সাংবাদিকদের নিরাপত্তা, নির্বিঘ্নে ইউজ করতে পারবো কিনা, এরকম অনেক বিষয় উঠে আসছে। তো আমি একটা জিনিস বিশ্বাস করি যে বিগত 17 বছর বাংলাদেশ জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির তারা যে জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম এগুলো সহ্য করার পরেও 5ই আগস্টের পরে তারা যে যে সহিংসতা কিংবা যে ধৈর্যের পরিচয়টা দিয়েছে, এবং তারা যে ন্যায়ের পরিচয়টা দিয়েছে, ইনসাফের পরিচয়টা দিয়েছে, সে জায়গা থেকে আমরা এতটুকু বিশ্বাস রাখতে চাই যে জামাত ইসলাম অন্তত একজন সাংবাদিক একটা নিউজ করলে, তার মতের বিরুদ্ধে গেলে কিংবা তাদের বিরুদ্ধে গেলে অন্তত রাস্তায় ধরে পিটাবে না, কিংবা অন্তত ফোন করে গালিগালাজ করবে না। এই বিশ্বাসটা অন্তটুকু আমাদের ভিতরে রাখতে চাই। তো আমি যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই, এটা আসলে আমি জামাতের যে শক্তি, সেই শক্তিটা সম্পর্কে বলতে গেলে আমি যেটা সবসময় মনে করি যে ধৈর্য, সহিংসতা এবং মেধা মানে শিক্ষা, এই তিনটার কারণে অন্য রাজনৈতিক দলের চেয়ে জামাত কিন্তু আলাদা। যেটা জামাতের মধ্যে আছে, যেটা অন্য রাজনৈতিক দলের মধ্যে নাই। সেই শিক্ষার জায়গা থেকে আমি বলতে চাই, যেহেতু আপনি একজন শিক্ষাবিদ, আপনি একজন কলেজের অধ্যক্ষ, কিন্তু আমরা বিগত সময়গুলোতে যেটা দেখে এসেছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক থেকে শুরু করে, শিক্ষার্থী থেকে শুরু করে, তাদেরকে এক প্রকার খেলার বল কিংবা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে জনপ্রতিনিধিরা। তারা দেখা যাচ্ছে যে একটা প্রোগ্রাম হবে, একজন মন্ত্রী আসবে, এমপি আসবে এলাকায়, হয়তো সাধারণ মানুষের সেখানে উপস্থিতি নাই। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকা লাগে যে এমপি মহোদয় আসবে, লোকজন দেখানো লাগবে, এই অনুষ্ঠানে এসে দাঁড় করানো লাগে। তারা সেখানে ক্লাস বাদ দিয়ে এসে বসে থাকে, ক্লাসের চেয়ে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক সেইভাবে আপনি হয়তো এমপি নির্বাচিত হবেন, হয়তো দেখা যাচ্ছে আপনি এমপি নির্বাচিত হয়েছেন, তার 2 দিন পরে কিংবা 7 দিন পরে আপনি এলাকাতে আসছেন ঢাকা থেকে, হয়তো সেদিন সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে, কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা স্কুলে ক্লাস নেওয়া বন্ধ করে আপনার বাড়িতে গেল আপনাকে ফুল দিয়ে শুভেচ্ছা দিতে। আপনি সেই শুভেচ্ছা গ্রহণ করবেন কিনা, এবং সেই শুভেচ্ছা যদি গ্রহণ করেন তাহলে আপনি আপনার নীতির পক্ষে থাকবেন না নীতির বিপক্ষে চলে যাবেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। শুভেচ্ছা জানানোর জন্য লোকেরা স্কুল থেকে ক্লাস মিস করে যাবে, এটা আসলে একটা আবেগের জায়গা। আমরা যারা পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য, পরিচ্ছন্ন রাজনীতির উদ্দেশ্য মানুষের কল্যাণের জন্য। এখানে আবেগও থাকবে, বাস্তবতাকেও মানতে হবে, আবেগ বাস্তবতার সমন্বয়ে যেতে হবে, শুধু আবেগ দিয়েও চলবে না। সে কারণে যদি তারা শুভেচ্ছা জানাতে চায়, আমাকে না জানিয়ে যাবে এরকমটা হওয়ার কথা নয়, আমার সাথে কন্ট্যাক্ট করে যাবে। আমি তাদের প্রতিষ্ঠানের দিনে প্রতিষ্ঠানের পাঠদানের ক্ষতি করে যাওয়াটা সম্মতি দিব না ইনশাআল্লাহ। সূচনা বক্তব্যে আমি বলেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ করেছি, সেই প্রতিষ্ঠানে গিয়েও আমি প্রথমে বলেছি যারা ক্লাসে আছেন, যেসব স্যারেরা, তারা ক্লাসে থাকুক, তাদেরকে ডাকার দরকার নেই। যারা এখন ক্লাস নাই, হেড স্যার আছেন, যারা আছেন, তাদের সাথেও আমি খুবই সংক্ষিপ্ত কথা বলেছি যাতে ক্লাসের হ্যাম্পার না হয়। সে কারণে আমরা বলতে চাই যদি সেই সময় আসে তাহলে আমরা সেই ব্যবস্থায় গ্রহণ করব যাতে তাদের আবেগকেও আমরা মূল্যায়ন করতে পারি। কারণ একজন ব্যক্তির আবেগকে মূল্যায়ন না করলে সেও মনোকষ্ট নিয়ে যাবে, আবার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিও না হয়। সেই কারণে আমরা ছুটির দিনটা নিতে পারি, যদি আল্লাহ সেই দিন করেন যে ছুটির দিনে ক্লাস নষ্ট হচ্ছে না, ছাত্রর সমস্যা হচ্ছে না, সেদিন যেসব টিচারেরা আসতে চায় আসবে, কাউকে বাধ্য করা হবে না যে নোটিশ দিয়ে দেওয়া হলো সকল শিক্ষককে হাজির করতে হবে, এরকমটা না। যারাই আগ্রহ থাকবে, যারা চায় তারা আসবে, যাদের আগ্রহ নাই, ইচ্ছা নাই, চায় না, তাদেরকে বাধ্য করা হবে না।
তাহলে এভাবে আমরা কোনো অনিয়ম দুর্নীতির মাধ্যমে এখানে করতে হবে এমনটি না। স্কুলের ছাত্র ছাত্রীকে ডেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করাতে হবে, এটা তো আমরা কল্পনাও করি না, এবং এই ধরনের কাজকে আমরা খুবই অপছন্দ করি। এটা মানুষের জন্য একটা জুলুম হয়ে যায়, জুলুম তো আমরা করতে চাই না।